নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3 রেজাল্ট বেরিয়েছে। তা যারা যারা তোমরা উত্তীর্ণ হয়েছো তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস, এবং যারা যারা এখনও উত্তীর্ণ হতে পারোনি, অনেকেই আছো যারা 0.5-এর জন্য 0.1, 0.75-এর জন্য বাদ গেছো। তোমাদের অনেকের কারোর এলপির পরীক্ষা আছে সামনে, অনেকের গ্রুপ ডির পরীক্ষা আছে, ঠিক আছে। তা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি বলতে চাইছি, সেটা হচ্ছে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে দিল্লিতে একটা কিন্তু তোমাদের ইন্টেন্ট ভ্যাকান্সি বা নোটিফিকেশন বলতে পারো 2025-এর জন্য দেওয়া হয়েছে, বা একটা নোটিশ দেওয়া হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে প্রায় 9,970টা ভ্যাকান্সি আবার কিন্তু মানে কি বলবো তোমাদের অ্যাপ্রুভড হয়েছে এলপির জন্য, ঠিক আছে। সেখানে আমাদের যেমন ইস্টার্ন রেলওয়েতে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের 768টা, তবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে মানে গুয়াহাটি জোনে তোমাদের 125টা, এরকম বিভিন্ন জোনে তোমাদের কিন্তু সাউথ ইস্টার্ন জোনে 796টা, এরকম কিন্তু জোনে তোমাদের এলপি নিয়োগ করার কথা কিন্তু একটা বলা হচ্ছে। এবং এখানে দেখো বলেই দিয়েছে যে এই যে তোমাদের স্টার দেখতে পাচ্ছ যে 768টা, তার মধ্যে এখানে দেখো বলে দিয়েছে যে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে 225টা ভ্যাকান্সি মেট্রো রেলে কলকাতার আন্ডারে, যেখানে 100টা ইয়ার মানে ইস্টার্ন রেলওয়ের মেট্রো, 125টা সাউথ ইস্টার্নে হবে। আর এখানে বলে দিয়েছে যে টোটাল ভ্যাকান্সি কিন্তু তোমার মোটামুটি 868টা ভ্যাকান্সি হতে পারে, এবং সাউথ ইস্টার্নে তোমার কিন্তু প্রায় 921টা ভ্যাকান্সি আসতে চলেছে। অর্থাৎ এতগুলো ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে, ঠিক আছে, যে তোমার এতগুলো ভ্যাকান্সি তাদের নিড আছে। এবং এখানে বলেই দিয়েছে যে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বাই জোনাল রেলওয়ে ইন অনলাইন ইন্ডিডেন্ট রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ ওআরএমএস-এর মাধ্যমে কিন্তু তোমাদের এই রেলওয়ের সমস্ত বোর্ডগুলোকে করা হয়, তা সেটাই বলা হয়েছে। এবং তোমার এইচআরএমএস যে পোর্টাল, সেখানেও কিন্তু রেলের যে ইন্ডেন্ট ম্যানেজমেন্ট মডিউল আছে সেখানে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ তোমাদের 2025-এ আবার রেলের ভ্যাকান্সি আসবে, শুধু এলপি না, এরপরে টেকনিশিয়ানও আসবে, গ্রুপ ডি তো অলরেডি এসেছেই। তা তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ আছে যারা মিডিয়াকার স্টুডেন্ট তাদের রেলের চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে। তা এটাই তোমাদের কিন্তু পিডিএফটা আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা দেখতেই পারো। আর এখানে এখন বলেই দিয়েছে এই সমস্ত ভ্যাকান্সি ইমপ্লিমেন্ট হবে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএসদের যেমনভাবে যে রিজার্ভেশন নর্মস থাকে সেই নর্মসের উপর ভিত্তি করে হবে। এবং এখানে জোনাল ডিস্ট্রিবিউশন যারা আছে তার যে মিস্টেকেন যে কনসিডারেশন, সেটা কিন্তু ইন্টার রেলওয়ে ট্রান্সফার রিকোয়েস্টের মাধ্যমে হতে পারে, তারপরে অ্যাপ্রুভাল অথরিটিসের মাধ্যমে হতে পারে। মানে মোট কথা তোমাদের আরটিআই করে এটাই জানা গেছে, এবং এটা স্যাংশন হয়েছে। এই ভ্যাকান্সিটা তোমাদের রেলে কিন্তু এবার আসবে, ঠিক আছে। তাই এইটুকুই তোমাদেরকে বলবো, তোমরা কেউ হাল ছেও না, ভালো করে প্রিপারেশন নাও। কারোর আজকে চাকরি হয়েছে, কারোর 3 মাস পর চাকরি হবে, কারোর 1 বছর পর চাকরি হবে, কিন্তু তোমরা যদি লেগে থাকো তোমাদের চাকরি অবশ্যই হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।